সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের জাস্টের পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব। একজন বাংলাদেশি ২৭ বছরের যুবক কিভাবে হলেন রাশিয়ান যোদ্ধা, কীভাবেই বা তিনি ৪বার মিসাইল ড্রোন হামলা থেকে বাঁচলেন, তার বেঁচে ফেরার গল্প জানিয়েছেন নিজেই। চলুন শুনি সব কিছু। রহিম আবদুল্লাহ ২৭ বছর বয়সী বাংলাদেশি একজন যুবক। ছোট বয়স থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে স্বপ্ন দেখতেন একসময় বিদেশ যাবেন, নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করবেন, পরিবারকে আনন্দে রাখবেন। সেই মতোই চেষ্টা করতেন সবসময় যদি বিদেশে কোথাও যাওয়া যায়। প্রথম চেষ্টা করলেন কুয়েত যাওয়ার জন্য। যখন তিনি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখন সামান্য ভিসা জটিলতার জন্য তার কুয়েত যাওয়া বন্ধ হয়ে গেল। একটু কষ্ট হয়েছিল, কিন্তু থেমে যাননি রহিম। আবারও চেষ্টা করেছিলেন। এবারের চেষ্টা মালয়েশিয়া যাওয়ার জন্য। এবারও সব কিছু প্রায় ঠিকঠাক হয়ে গেছিল। সামান্য একটা ভুলের জন্য এবারও আর মালয়েশিয়া যাওয়া হলো না। ভেঙে পড়লেন না রহিম, চেষ্টা করছিলেন। মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ শিখছিলেন বাংলাদেশ থেকে। ৪-৫ ধরনের কাজ শিখে ফেলেছেন এর মধ্যে। হঠাৎ একদিন ফেসবুকে দেখতে পেলেন রাশিয়ায় লোক নেওয়া হবে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখে রহিম আবেদন করলেন। খুব ভাগ্যক্রমে তার রাশিয়ায় যাওয়ার সব কিছু কনফার্ম হয়ে গেল। পরিবার, বন্ধু সবাইকে যখন জানালেন তখন সবাই বলল, না, এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। তিনি বললেন, আমি তো কাজের জন্য যাচ্ছি, কোথায় যুদ্ধ, কোথায় আমার কাজ। মোটামুটি ভাগ্য তাকে টেনেই নিল রাশিয়ার দিকে। প্রথমে যখন তিনি রাশিয়ায় গেলেন সব কিছু স্বপ্নের মতো লাগছিল তার কাছে। কাজেও যোগদান করলেন। খুব ভালোভাবে সব কিছু চলছিল। ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা, সব কিছু তার ভালোই চলছিল। কিন্তু কথায় বলে না, সুখে থাকলে ভূতে ধরে, সেটাই হলো রহিমের। তিনি আরও ভালো চাকরির জন্য, আরও ভালো বেতন ও আরও বেশি সুযোগ সুবিধার জন্য বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করতে লাগলেন। বিভিন্ন রাশিয়ান অ্যাপগুলো তার ফোনে ডাউনলোড করাই ছিল, সেগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি সিভি জমা দিতে শুরু করলেন। হঠাৎ একদিন একটা ফোন এলো। একজন মহিলা ফোন করেছেন। ফোন করে তার কী কী দক্ষতা আছে সেগুলো জানতে চেয়েছেন। সব কিছু শুনে তিনি বললেন যে তার কাছে খুব ভালো লেগেছে। তার সব কাগজপত্রগুলো যেন মহিলার কাছে জমা দেয় তাদের ইমেল অ্যাড্রেসে। ঠিক সে মতোই কিন্তু রহিম সব কিছু করেছেন। তারপর ইন্টারভিউ কল এলো, ইন্টারভিউতে পাশ করলেন। ভালো স্যালারি, 1 বছরের কন্ট্রাকচুয়াল চাকরি। বছরের শেষে 30 লাখ টাকা দেওয়া হবে, মানে মাসে 2 লাখের থেকেও বেশি বেতন হবে। খুব খুশি হলেন রহিম। প্রথম যখন চাকরিতে যোগদান করতে গেলেন তাদেরকে একটা জিপে ওঠানো হলো। রহিম জিজ্ঞেস করলেন, কেন? বলল, কাজে নেওয়ার জন্য। এখানে তো কাজ নেই, কাজের ফিল্ডে তোমাদেরকে নেওয়া হবে। ঠিক আছে, গাড়িতে উঠলেন। তারপরে গাড়িটা সোজা গিয়ে নামলো একটা গহীন জঙ্গলের মতো জায়গায়। সেখানে গিয়ে দেখলেন যে এটা তো যুদ্ধক্ষেত্র প্রায়। অনেকে অসুস্থ, অনেকে আবার যুদ্ধের জন্য প্রিপারেশান নিচ্ছেন, কমান্ডাররা ট্রেনিং দিচ্ছেন। তখন রহিম জিজ্ঞেস করলেন যে, আমি তো মেকানিক, আমার এখানে কী কাজ? তখন বলল যে, তুমি নামো, তারপর সব জানতে পারবে। গাড়ি থেকে নামলেন। নামার পরে সব কিছু দেখে শুনে তিনি আকাশ থেকে পড়লেন। তাকে এখানে কাজের জন্য নয়, তাকে এখানে আনা হয়েছে যুদ্ধ করার জন্য। তিনি তো কিছুই জানেন না যুদ্ধের, তাহলে কিভাবে যুদ্ধ করবেন? কমান্ডার বললেন যে এভাবে লোক আনা হয় আর আমরা তাদেরকে শিখিয়ে নেই। তখন রহিম কমান্ডারের হাতে পায়ে ধরল আর বলল যে যার মাধ্যমে সে চাকরি পেয়েছে তিনি তো তাকে এ ধরনের কিছুই বলেননি। কমান্ডার তখন কিছুই উত্তর দিল না। একটা বদ্ধ ঘরে নিয়ে আটকে রাখলো। খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। খুব কষ্ট হচ্ছিল রহিমের। তারপরে আস্তে আস্তে করে যখন রহিম বুঝতে পারল যে না, এই জায়গায় না খেয়েই মরতে হবে, না হলে যুদ্ধ করতে হবে, তখন তিনি বেছে নিলেন যে যুদ্ধই করবেন। শুরু হলো তার জীবনের নতুন যাত্রা, একটা বিপদসংকুল পথ। রহিম ভেবেছেন তিনি কোনো দিনও আর বেঁচে ফিরবেন না, প্রথম দিনেই হয়তো মারা যাবেন। তাকে বলা হলো যে তিনি কোন কাজ পারবেন, স্নাইপার না ব্যাটালিয়ান। স্নাইপার মানে হচ্ছে যারা যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার অস্ত্রচালনায় পারদর্শী, আর ব্যাটালিয়ানরা সব কিছুই পারেন। রহিমকে সব কাজই করতে হতো। বাংকার মেরামত করা,
কোনো কিছু সমস্যা হলে সেটা ঠিক করা, কাঁধে 14-15 কেজি ওজন বহন করা। এছাড়া মাঝে মাঝে দেখা যেত 30 কেজি ওজনের জিনিস নিয়েও বাংকারে যেতে হতো, মানে যারা বাংকারে থাকতো তাদেরকে খাবার দেওয়া, এছাড়া তাদের জন্য অস্ত্র বোঝাই করা, সব কিছুই কাজ করতে হতো। রহিম বলেন, আপনাদের চোখে যুদ্ধ মানে কি সেটা আমি জানি না, আমার কাছে যুদ্ধ মানে হচ্ছে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মৃত্যু ভয়, প্রতিটি চোখের পলকে অজানা পথ, প্রতিনিয়ত পরিবার পরিজনকে মনে করা, আর প্রতিনিয়ত বোকামির জন্য হায় আফসোস করা। ঠিক সেরকম কথা বলতে বলতে তিনি চোখের পানি ফেলছিলেন আর বলছিলেন একদিনের একটা ঘটনা। কাঁধে প্রায় 25 কেজি বা 27 কেজি ওজনের জিনিস বহন করে তারা 4-5 জন যাচ্ছিলেন একটা বাংকারের দিকে। পথে হাঁটতে 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 জঙ্গলের পথ ধরেই হাঁটছিলেন তারা। সবসময় তারা জঙ্গলের পথেই যাতায়াত করেন, যেন শত্রুর ড্রোন বা মিসাইল এলে খুব দ্রুত লুকিয়ে পড়তে পারেন। বিশেষ করে ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহার করেন। পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কোথা থেকে যেন একটা ড্রোন এসে গেল। ড্রোনটা কীভাবেই বা তাদেরকে দেখলো সেটা তারা বুঝতেই পারলেন না। ক্রমাগত ড্রোন থেকে গুলি ছোঁড়া হলো। গুলির চোটে রহিম পড়ে গেলেন, তার হাতে পায়ে পিঠে গুলি লাগলো। রহিম পড়ে গেলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন। তার সহকর্মীরা সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে গেল। যখন ড্রোনটা চলে গেল তখন রহিমকে তারা নিয়ে গেল মেডিকেল টিমের কাছে। রহিম জানান সেখানকার মেডিকেল টিম বড্ড বাজে। সেখানে আবার সঙ্গে সঙ্গে হসপিটালেও নেওয়া হয় না। সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়ার পথে যদি আবার ইউক্রেনীয়দের হামলা হয়, সেই জন্য হসপিটালে নেওয়া হয় রাতের অন্ধকারে, তাও আবার খুব ইমার্জেন্সি যারা তাদেরকে, সবাইকে নয়। মেডিকেল টিম তেমন ভালোভাবে চিকিৎসাও দেয় না। তিনি বলেন যে স্প্লিন্টার যেগুলো আমার শরীরে ঢুকেছিল সেই স্প্লিন্টারগুলো রেখেই তারা সেলাই করে দিয়েছে। এরপরে তিনি চুম্বক দিয়ে যখন ধরেছেন তখন দেখলেন যে স্প্লিন্টারগুলো শরীরের ভেতরেই আছে। এরপরে রহিম আস্তে করে তাদেরকে যখন বললেন, খুব বকাঝকা করলো, তারপরে আবার অপারেশন করলো। রহিম বলেন অপারেশন করার সময় এবং অপারেশনের পরে সেলাই দেওয়ার সময় এরা কোনো অ্যানেস্থেসিয়া বা কিছু ব্যবহার করে না। একটা জীবিত মানুষকে কেটে সেলাই করে দেওয়া হয়। ভাবুন তো বিষয়টা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। একবার বলতে বলতে তিনি কেঁদে ফেলেন। আবার আরেক দিনের আরেকটি ঘটনা বলেন, তিনি যাচ্ছিলেন তার বিভিন্ন বন্ধুরা সহ একটি বাংকার মেরামতের কাজে। ঠিক ওই সময় একটা শত্রুর মিসাইল এসে পড়ে তার থেকে ঠিক 2 হাত দূরে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, চোখে মুখে সব অন্ধকার দেখেন। তিনি সবার সামনেই ছিলেন, পেছনের 2 জন লুকিয়ে যায় অন্য জায়গায়। কিছুক্ষণ পরে তারা যখন তাকে ডাকাডাকি করছিলেন, তিনি কোনো শব্দ করছিলেন না, মরার মতো শুয়েছিলেন। এর মধ্যে আবার একটি ড্রোন এসে যায়। ড্রোনটি ক্রমাগত চারদিকে গুলি ছুটছিল। কী যেন ভেবে তার দিকে আর গুলি করেননি, ভেবেছিলেন হয়তো মারা গিয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পরে তার আবার সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে তিনি হামাগুড়ি দিতে দিতে অনেকটা গড়িয়ে গড়িয়ে তাদের কাছে গিয়ে পৌঁছন। তখন তারা তাদেরকে খুব গালিগালাজ করেন। তারপরে আরও একদিন তিনি সহ 3 জন শ্যুট করছিলেন। হঠাৎ করে তার পাশেই যে ছিল তার বুকে এসে গুলি লাগলো। আরেকজন তাকে বললেন যে তুমি তাকে নিয়ে ছুটে যাও, সে এখনও জীবিত আছে, আমি এদিকটা দেখছি। রহিম তাকে যখন কাঁধে নিতে গেল তখন রহিম পড়ে গেল। ঠিক ওই মুহূর্তেই একটা মিসাইল এসে তাদের থেকে জাস্ট 2 হাত দূরে বিস্ফোরিত হলো। রহিমের হাতে প্রচণ্ড আঘাত পেলেন। ওই আঘাতপ্রাপ্ত হাত নিয়েই আবার তিনি ফিরে এলেন মেডিকেল টিমে। এখানে এসে সেরকম ভালো কোনো চিকিৎসা হয়নি, তাই হাতটিতে এখনও তিনি সেরকম কোনো শক্তি পান না। এভাবে করে আরও অনেক ছোট বড় ঘটনা বলতে বলতে তিনি কাঁদতে শুরু করলেন। এভাবে এক পর্যায়ে চলতে বিভিন্ন সময় বিভিন্ন কমান্ডাররা সময় পূর্ণ হলে তাদেরকে ছুটি দেয়। এভাবে যখন রহিমের 1 বছর পূর্ণ হলো তখন তার কমান্ডারও তাকে ছুটি দেওয়ার চিন্তা করেছেন। তবে সহজে এখানে কমান্ডাররা ছুটি দেয় না, কারণ ছুটি দিলে যোদ্ধারা পালিয়ে যায়, সেই জন্য। আর তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় রাশিয়ান নাগরিকত্ব নেওয়ার জন্য। রাশিয়ান নাগরিকত্ব নিলে হবে কি, তারা আর দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। তাই রহিম রাশিয়ান নাগরিকত্ব নেয়নি। তার কমান্ডার নতুন ছিল, ভালো ছিল, সময় শেষ হয়েছে আর তাকে 15 দিনের ছুটি দিয়েছিল। রহিমকে
সম্পূর্ণ টাকাও দেওয়া হয়েছে, 30 লক্ষ টাকা। তিনি তখন অ্যাম্বাসিতে আসেন, সবার হাতে পায়ে ধরেন, ট্রাভেল পাস নিয়ে নেন। এর পরের দিনই বাংলাদেশের প্লেনে উঠে বাংলাদেশ চলে আসেন। রহিমের ভাষায়, রাশিয়ায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন বর্তমানে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে। রাশিয়ায় যাওয়াটাকে ভীষণ সহজ করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আরও প্রচুর লোক দরকার যুদ্ধ করার জন্য। তাই সহজে রাশিয়া যাওয়া যায়, বিভিন্ন সুযোগ সুবিধা, চাকরির প্রলোভন দিয়ে মানুষ যাচ্ছে। কিন্তু এখন রাশিয়া গেলে আর বের হওয়া যাবে না, কারণ ট্রাভেল পাস সিস্টেমটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রাশিয়া যাওয়া মানে যুদ্ধে পাঠানো, আর যুদ্ধে যাওয়া মানে অনেকটাই নিশ্চিত মৃত্যু। তাই রহিম বলেন, তোমরা রাশিয়া না গিয়ে অন্তত বাংলাদেশে রিক্সা চালাও, না হলে ভিক্ষা করে খাও, তাও শান্তিতে দিন কাটাতে পারবে, প্রতিনিয়ত মৃত্যুর ভয় থেকে বাঁচতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে জাস্ট এ পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।